2007 সাল। নরসিংদীতে হত্যার পর 4 দিন ঘরের ভেতরে বস্তাবন্দি করে রাখা হয় একই পরিবারের 6 জনের লাশ। কিছুতেই সেই খুনের কুল কিনারা করা যাচ্ছিল না। অবশেষে সেই ঘটনায় দায়িত্ব দেওয়া হয় র্যাবের একজন কর্মকর্তাকে। দায়িত্ব পেয়ে দুদিনের মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ ও ভৈরবে অভিযান চালিয়ে মূল হত্যাকারী বীরু সহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে সমর্থ হন র্যাবের ওই কর্মকর্তা। 2008 সাল। চট্টগ্রাম জেলার কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন র্যাবের ওই কর্মকর্তা। একের পর এক অপরাধীদের বিরুদ্ধে চলতে থাকে তার দুর্দান্ত অভিযান। অস্ত্র মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি স্কুল শিক্ষিকা তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, 14 বছরের কিশোর জাভেদকে অপহরণকারীদের হাত থেকে জীবিত উদ্ধার, গৃহকর্মী রুমাকে হত্যার পর সব আলামত নষ্টের পরেও ক্লুলেস সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, রাউজানের বেসরকারি ব্যাংকের ভল্ট থেকে ডাকাতি হওয়া টাকা সহ কথিত গ্রাজুয়েট চক্রকে গ্রেফতার, অজ্ঞাত মলম পার্টি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চোর চক্র সহ গামসা পার্টির মূল হোতা ও চট্টগ্রামের ডাকাত সর্দার খলিলকে তার 9 সহযোগী সহ গ্রেফতার করা হয়। এছাড়াও পাহাড়ি সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের ওই কর্মকর্তার সফলতা ছিল ঈর্ষণীয়। পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে রকেট লঞ্চার, বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেন পুলিশের ওই একই কর্মকর্তা। রাউজানের শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়াকেও 3G রাইফেল সহ গ্রেফতার করেছিলেন তিনি। কাদের ডাকাত কিলার ওসমানকেও পুলিশের এই কর্মকর্তাই গ্রেফতার করেছিলেন। 2015 সালের 5 অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে 8টি হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, সেই সাথে সংগঠনের সামরিক শাখার প্রধান জাভেদকে তিনি তার 5 সহযোগী সহ গ্রেফতার করতে সমর্থ হন। 2008 থেকে 2016 সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন তিনি। যখন যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেই অপরাধীদের কাছে এক ত্রাসে পরিণত হয়েছিলেন পুলিশের ওই কর্মকর্তা। 2016 সালের 25শে জানুয়ারি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পাহাড় মার্কেটে মেলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সোনা পাচার চক্রের স্বর্ণের বারের গুদাম। 3টি সিন্দুক থেকে উদ্ধার করা হয় প্রায় 250টি স্বর্ণের বার, সেই সাথে 60 লাখ নগদ টাকা। যুগান্তর পত্রিকার 2016 সালের 27শে জানুয়ারির খবরে বলা হয়, 25 জানুয়ারি বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত চলা অভিযানে পুলিশের ওই কর্মকর্তাকে 2 কোটি টাকা ঘুষের অফার দেওয়া হয়। তাতেও আমাদের আজকের গল্পের নায়ক পুলিশের ওই কর্মকর্তা স্বর্ণ চোরাচালান চক্রকে ছাড়েননি। যুগান্তরের ওই দিনের খবরটির শেষ দিকে 2টো লাইন উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে স্বর্ণ চোরা কারবারি এই চক্রটি ভারতে পাচারের জন্য রেখেছিল স্বর্ণের এই বারগুলো। পত্রিকার শেষ 2টি লাইনের কথা মনে রাখুন। আবারও স্বর্ণের অভিযানের ঠিক এইখানেই ফিরব। তার আগে এতক্ষণ যে সৎ নির্ভীক পুলিশ অফিসারের কথা শুনছিলাম তার আরেকটি রূপ দেখে আসি চলুন। এতক্ষণ আপনারা যে পুলিশ কর্মকর্তা রোমহর্ষক সব অভিযানের কথা শুনছিলেন তার নাম আলোচিত পুলিশ কর্মকর্তা SP বাবুল আক্তার। I am Babul Akhtar from Bangladesh, receiving Bangladesh Police Medal from the Honorable Prime Minister of my country.